অর্জুন এবার ছোট্ট করে আলতো করে একটু টান দিয়েছে, আর যেই টান দিয়েছে উনি চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে, মাথার মুকুটটা খুলে গেছে, চুলগুলো খুলে গেছে, এক পিঠ সুন্দর কালো কুঞ্চিত কেশ, টানা টানা চোখ, অর্জুনের দিকে তাকিয়ে আছে। অর্জুন লজ্জা পেয়ে গেছে, ভেবেছিলেন রাজপুত্র, এ তো রাজকন্যা। এটাকেই আমি আমার মনে করেছি, কিন্তু এই দেহটা অনিত্য, এ কথা আপনারা সকলে জানেন। তাহলে এই পঞ্চভৌতিক দেহটা, সেই অর্থে 5টা স্বামী আপনাকে ভেবে নিতে হবে, জেনে নিতে হবে। তাহলে সেটা দ্রৌপদীর একা নয়, সেটা আমাদের সকলের ক্ষিতি অন্তেজ মরুদ্গম। এই পঞ্চভৌতিক দেহটাই হচ্ছে আমাদের স্বামী। আমরা আমাদের নিজের মনে করি রাধে রাধে। তাই আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আর শোনো যুধিষ্ঠির, 1 বছর করে দ্রৌপদী এক একজনের কাছে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে, সেই ঘরে কেউ বিনা অনুমতিতে ঢুকলে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। যদি বিনা অনুমতিতে কেউ ঢুকে যায়, দ্রৌপদী যখন যার ঘরে থাকবে, যুধিষ্ঠির ঘরে থাকুক, ভীমের ঘরে থাকুক, অর্জুনের ঘরে থাকুক, সেই ঘরে কেউ ঢুকতে পারবে না। যদি ঢুকে যায় ভুল করে, তাহলে তাকে 12 বছর নির্বাসনে যেতে হবে। এই সিদ্ধান্ত করে দিয়ে ভগবান বেরিয়ে চলে গেলেন। সেই অনুযায়ী সময় নিয়ম চলছিল। আর একদিন দুপুরবেলা দ্রৌপদী যুধিষ্ঠিরকে সেবা দিয়েছে। দুপুরবেলার সেবা করে যুধিষ্ঠির শুয়েছেন, দ্রৌপদী চরণ সেবা করছেন। আর এদিকে অর্জুন দাঁড়িয়ে আছে বাগানে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচা আমায় বাঁচা, অর্জুন আমায় বাঁচা, বাঁচাও আমায় বাঁচাও, আমায় বাঁচা, আমায় বাঁচা, বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। অর্জুন চমকে উঠলেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? না, আমার বাড়িতে একটা গরু, একটা গাভী মাতা, আর ওই গাভী মাতাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। সেই হচ্ছে আমার জীবনের সর্বস্ব, আমার একমাত্র অবলম্বন। ওই গরুটাকে তুমি বাঁচাও অর্জুন, তুমি বাঁচাও, আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমার গাভী মাতাকে বাঁচাও। অর্জুন বলছে, দেখুন, আমি যদি আপনাকে সাহায্য করতে পারতাম আমি খুব খুশি হতাম, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে এই মুহূর্তে পারছি না। তার কারণ বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুক দরকার, তীর ধনুক যে দরকার, সেই তীর ধনুকটা এখন সেই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। এখন ওই ঘরে ঢোকা যাবে না, তাহলে 12 বছরের নির্বাসন যেতে হবে। তাই আমি আপনাকে সাহায্য করতে পারছি না। ব্রাহ্মণ বললেন, কি বললে বাবা অর্জুন? তাহলে তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করবে না, ধর্মকে ত্যাগ করে দেবে? শুধু 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে তুমি তোমার ক্ষত্রিয় ধর্মকে জলাঞ্জলি দেবে? ক্ষত্রিয় ধর্মই হচ্ছে সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্প পলায়ন দানমিশ্চর ভাবশ্চ ক্ষত্রং ধর্ম স্বভাবজং। কোন দুঃখী ব্যক্তিকে সাহায্য করাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, তুমি আমাকে সাহায্য করবে না? অর্জুন বলছে, আমার খুব ভুল হয়ে গেছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে অর্জুন ছুটলেন ঘরের ভেতরে। আর ঘর থেকে গান্ডীব ধনুকটাকে এনে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিয়ে ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে, বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ও মা যাই।
ও মায়াবী চলে যাও। বিদায়, বিদায় দাদা, বিদায় দাও। 12 বছরের জন্য নির্বাসনে আমি চললাম, কারণ আমি নিয়ম ভঙ্গ করেছি। যুধিষ্ঠির দাদা বললেন, ওরে ভাই অর্জুন, তুই যাস না ভাই, তুই যাস না, তোর কোনো দোষ নেই, তুই কোনো অন্যায় করিসনি, তুই একজন ব্রাহ্মণের সাহায্যের জন্য এই ঘরে ঢুকেছিস, এতে তোর কোনো পাপ নেই, তোর কোনো অপরাধ নেই, তুই যাস না ভাই, যাস না। অর্জুন বললেন, দাদা নিয়ম যারা তৈরি করে তারাই যদি নিয়ম ভঙ্গ করে, এ দেশের উন্নতি হবে কি করে? যারাই দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে এই দেশের উন্নতি কেউ করতে পারবে না দাদা। তাই দাদা, তুমি মোহগ্রস্ত হয়ে যাচ্ছ, আমি তোমাকে বলছি, তুমি আমাকে বিদায় দাও দাদা, বিদায় দাও। যুধিষ্ঠির দাদা বারবার কাঁদতে কাঁদতে বলছে, ভাই যাস না। অর্জুন বললেন, দাদা তুমি আমাকে ক্ষমা করো, আমি চললাম। আর এই 12 বছরের জন্য নির্বাসনের জন্য অর্জুন 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছেন, ভগবানের নাম গাইতে গাইতে। আমরা চিৎকার করে একবার বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की जय, अनंत कोटि भक्त वृंद की जय, निताई गौर सीतानाम प्रेमानंदे हरि हरि बोले। अरे कहानी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ कहरी कमली वाला, कहरी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। ओ कहरी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कहरी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। कारी कमरी वाला मेरा यार है, अरे मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने, ये तो तन सारा। मैं तेरा तू तेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दिया मन अभी को तन सारा। अरे मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने, अब तो तन सारा। मैं तेरा तू तेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दिया मन अभी को तन सारा। अरे मुश्किल मुश्किल अब तो जीना है या मरना है, आह मुश्किल अब तो जीना है मरना है। अयो मेरे मन का मोहन तू बुलधन, कहरी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कहरी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है, मेरे मन का मोहन दिलदार है, मेरे मन का मोहन दिलदार है। এখন ভক্তিমতী মায়েরা অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, তার মধ্যে
12 বছরে নির্বাসনে যেতে হবে। কোনো ঘর নেই, কোনো হোটেল ভাড়া নিয়ে থাকলে হবে না। জঙ্গলে থাকতে হবে, গাছে থাকতে হবে, রাস্তায় থাকতে হবে, ঘাটে মাঠে থাকতে হবে, গাছের ফল খেতে হবে, ঝর্ণার জল খেতে হবে। এভাবে 12টা বছর পার করতে হবে, এটাই ছিল নিয়ম। অর্জুন হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যাচ্ছে। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর পেরিয়ে গেল। কখনো গাছের তলায় বসে, কখনো পাহাড়ের গুফায় থাকে, কখনো রাস্তায় শুয়ে থাকে, কখনো গাছের পাতা খায়, কখনো নদীর জল খায়। এভাবে জীবন চলতে 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 5 বছর থেকে 10 বছর পেরিয়ে গেল। মনে মনে চিন্তা করছে বাকি আছে আর 2 বছর। এই 2 বছর যদি অতিক্রম করতে পারি আমি আবার দাদার কাছে ফিরে যাব। তাই এভাবে 2 বছর নিশ্চয়ই পেরিয়ে যাবে। আবার দেখতে দেখতে 1টা বছর পেরিয়ে গেল, 11 বছর পেরিয়ে গেছে। মনে মনে ভাবলেন আর বাকি আছে 1 বছর, এই 1টা বছর কোনো রকমে পেরিয়ে যাবে। এই অর্জুন হাঁটতে হাঁটতে চলতে 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 আজকে তিনি ভুল করে মণিপুর রাজ্যে চলে এসেছিলেন। তিনি জানেন না যে এই রাজ্যটার নাম মণিপুর রাজ্য। তিনি এখন মণিপুর রাজ্যে চলে এসেছে। মণিপুর রাজ্যে এসে একটা গাছের ছায়ায় অর্জুন একটা হাতের ওপরে মাথাটা রেখে বিশ্রাম করছেন। আর সেই সময় মণিপুর রাজ্যের রাজা ছিলেন রাজা চিত্রভানু। আর চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আর সেই চিত্রাঙ্গদা ছোটবেলা থেকে অর্জুনকেই তার স্বামী পতির আসনে একমাত্র অর্জুনকে বসিয়েছে। অর্জুন ছাড়া কাউকে বিয়ে করবে না। তাই তিনি রাজকন্যা হয়ে রাজপুত্রের মতো ধুতি পাঞ্জাবি পরতেন। রাজপুত্রের মতো ধুতি পাঞ্জাবি পরে মাথার চুলটাকে খোঁপা করে বেঁধে ওপরে মাথায় মুকুট দিয়ে, পিঠে নিয়েছে তীরধনু, কোমরে আছে তলোয়ার, ঘোড়ার পিঠে চেপে দেবী চিত্রাঙ্গদা যাচ্ছেন রাজ্য দর্শন করতে। এখন তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছেন। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, ঘোড়া টক 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 করে ছুটছে। এদিকে অর্জুন গাছের ছায়ায় শুয়ে আছে। ঘোড়াটা এসে দাঁড়িয়ে গেছে। ঘোড়াটা আর যেতে পারছে না, দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা চারিদিকে তাকিয়ে দেখলেন কি ব্যাপার, হঠাৎ দাঁড়িয়ে গেল কেন? চারিদিকে তাকিয়ে দেখছে একটা লোক, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় গোঁফ, বড় বড় নখ, গাছের ছায়ায় শুয়ে আছে। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, এই যে উঠুন উঠুন উঠুন। অর্জুনের ঘুমটা ভেঙে গেছে। আমাকে কিছু বলছেন? হ্যাঁ আপনাকে বলছি, এখান থেকে উঠুন, আমি এই রাস্তা দিয়ে যাব, উঠে আপনি অন্য কোথাও গিয়ে ঘুমোবেন যান। অর্জুন বললেন, দেখুন আমি যদি রাস্তায় শুয়ে থাকতাম আমি অবশ্যই উঠে যেতাম, কিন্তু আমি তো রাস্তায় শুয়ে নেই। আমার পাশে আরো অনেক জায়গা আছে, আপনি সেই দিক দিয়ে যান। দেবী চিত্রাঙ্গদা বলছে, আমি তোমাকে উঠতে বলছি, তুমি এখান থেকে ওঠো। অর্জুন বললেন, যদি না উঠি কি করবে? চিত্রাঙ্গদা বললেন, তোমার হাতে ধরে টেনে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি, আমার এতটাই ক্ষমতা, আমি তোমাকে ধরে ছুঁড়ে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি। অর্জুন বললেন, তাহলে আজকে আপনি আমাকে ছুঁড়ে ফেলেই দেন। হে রাজপুত্র, আপনি আমাকে টেনে সরিয়ে দেন। এখন অর্জুন ভাবছে রাজপুত্র, রাজপুত্রের মতো পোশাক পরেছে, দেখতে সুন্দর। এখন ভাবছে বাচ্চা ছেলে আমাকে হাতে ধরে টেনে সরিয়ে দেবে। আর চিত্রাঙ্গদা বললেন, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এখান থেকে সরবে কিনা? অর্জুন বললেন, হয় আমার পাশ দিয়ে চলে যান, নইলে আমাকে ডিঙে চলে যান। চিত্রাঙ্গদা বললেন, কুকুর, বেড়াল, পশু পাখি কাউকে ডিঙে যেতে নেই। আমরা অনেক সময় ভুল করি, বেড়াল শুয়ে আছে, কুকুর শুয়ে আছে, ছাগল শুয়ে আছে, আপনি লাফ দিয়ে পেরিয়ে যাবেন। তাকে লাফিয়ে পেরিয়ে গেলে আপনার জীবনের পুণ্যটা ক্ষয় হয়ে যাবে। আপনি জীবনে যে পুণ্য সঞ্চয় করেছেন, যে পুণ্যগুলো আপনার জমা আছে, আপনি যদি কাউকে লাফিয়ে চলে যান, সেটা শুধু মানুষ নয়, পশু পাখি, কুকুর, বেড়াল, ছাগল, যাকে আপনি ডিঙে যাবেন আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর সারা জীবনের পুণ্য এক মুহূর্তে শেষ হয়ে যাবে যদি কেউ কাউকে লাথি মারে।
আপনি 144 বছর পরে যে মহাকুম্ভ হলো, আপনি স্নান করে যে পুণ্য সঞ্চয় করেছেন, আপনি রেগে গিয়ে কাউকে লাথি মারুন, তাহলে আপনার পুণ্যটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। চিত্রাঙ্গদা বললেন আমি তোমাকে লাফিয়ে যেতে পারবো না, তুমি এখান থেকে না শুনলে আমি কিন্তু ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বললেন তাহলে আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেন। হরি বল, রাধে রাধে। দেখুন বাবা ঠাকুর, এই অহংকার যখনই হবে, ক্ষমতার অহংকার, আমার কথার অহংকার, আমার গানের অহংকার, জ্ঞানের অহংকার যখনই হবে তখনই বিনাশ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভীম ভেবেছিলেন আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, 10,000 হাতির যত ক্ষমতা ভীমের গায়ে তত ক্ষমতা। আর তার অহংকারটাকে চূর্ণ করবার জন্য ত্রেতা যুগ থেকে আসছেন কে না, আসছেন ভক্ত হনুমান। বুড়ো হয়ে গেছে বৃদ্ধ হনুমান, শুয়ে আছে রাস্তার উপরে, লেজটা এপার থেকে ওপারে চলে গেছে। হনুমানের লেজ এপার থেকে ওপারে চলে গেছে, এদিক থেকে ভীম আসছে, দেখছে একটা বুড়ো বাঁদর শুয়ে আছে। ভীম কোমরে হাত দিয়ে বলে উঠলেন, এই যে এখান থেকে সরো সরো, ওঠো। হনুমান একটু তাকিয়ে আবার চোখটা বন্ধ করে দিলেন। ভীম বললেন, কি ব্যাপার, আমার কথা কানে যাচ্ছে না, এখান থেকে ওঠো। হনুমান বলছেন, আমি খুব দুর্বল, শরীরটা প্রচন্ড অসুস্থ, বুঝতেই পারছেন বুড়ো হয়ে গেছি, আমি সরতে পারছি না, তোমার লেজটাকে সরাও। না, লেজটাও সরানোর ক্ষমতা আমার নেই, আপনি যদি দয়া করে হাত দিয়ে আমার লেজটাকে একটু সরিয়ে দেন। ভীম বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার লেজটা তুলতে আমার বেশি সময় লাগবে না, এই দুটো আঙুল দিয়ে তোমার লেজটাকে আমি তুলে সরিয়ে দিচ্ছি। এই বলে দুটো আঙুল দিয়ে লেজটাকে তুলবার চেষ্টা করছে। ওরে সর্বনাশ, দুটো আঙুলে তো তোলা যাচ্ছে না, তাহলে অন্তত একটা হাত দিয়ে তো তুলে প্রেস্টিজটাকে রক্ষা করতে হবে। একটা হাত দিয়ে লেজটাকে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। অগত্যা ভীম ভাবছে আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, তাহলে দুটো হাত দিয়ে নিশ্চয়ই তুলতে পারবো। দুটো হাত দিয়ে লেজটাকে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। ভীম একবারে যখন ঘেমে গেছে, একবারে দরদর করে ঘামছে, হনুমানের লেজটাকে দু হাতে তুলতে পারছে না, তখন এইবার ভীম বুঝতে পেরে গেছে যে ইনি কোনো সামান্য বানর নয়। হাত জোড় করে বলছে, আপনি কে? তখন হনুমান বলছেন, আমি ভগবান রামচন্দ্রের চরণের দাসের অনুদান, আপনার অহংকারকে চূর্ণ করবার জন্য আমি এসেছিলাম। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে, এই মাতৃ জঠরেতে। আগে আমার জন্ম কোথায় হয়েছে? আগে আমি মায়ের পেটে আসিনি বাবা, আগে আমি বাবার কাছে ছিলাম। আমাদের স্কুল, আমাদের শিক্ষা, আমাদের জড় জগৎ বলছে আমি আমার মায়ের গর্ভে ছিলাম, কিন্তু তত্ত্বদর্শী মহাজন বলছে আমি আগে আমার বাবার কাছে ছিলাম। আমরা সবাই আগে বাবার কাছে। কোথায় ছিলাম? বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো মাতৃ জঠরেতে, এই মাতৃ জঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শেওলাকারে নিরাকারে আকার ধরেছো, আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। এ দেহের হিসাব দেয়, দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। উড়েছে তিন কারিগর
গড়েছে তিন কারিগরে, গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব রাখিলে দিলে মানব জমিনে, দেহের হিসাব রাখিলে দিলে মানব জমিনে। দেখুন কি বলছে, এ দেহটার একটা হিসেব আছে বাবা। এখানে যে কীর্তন হচ্ছে দীর্ঘদিনের হরিবাস, হরি বলে রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা 2012 সালে আমি এসেছিলাম, 12 আর 14 সালে। এটা আমার পরিচিত আসর, আপনারাও অনেক আমাকে চেনেন। এখানে যারা কীর্তন করাচ্ছেন কমিটির দাদা বাবা কাকা যারা রয়েছেন, কীর্তন শেষে এখানে একটা মিটিং হবে যে কত টাকা খরচা হলো, কত টাকা থাকলো, কত টাকা গেল। তার দেহটারও একটা হিসেব আছে বাবা। এই দেহটার হিসেব কি না, বাবার কাছে চেয়েছি 4, মায়ের কাছে চেয়েছি 4, আর ভগবানের কাছে চেয়েছি 10। বাবার 4, মায়ের 4 আর ভগবানের 10, কত হবে মা? 18। তাহলে চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশা স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসি আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। তাহলে কিভাবে ছিলাম? তত্ত্বদর্শী মহাজন বলছে রাধে, প্রথম মাসে ছিলাম তবে শুক্র শনিতময়, 2 মাসে খড় কুড়া অস্থির উদয়, 2 মাসের খড় কুড়ার অস্থির উদয়, 2 মাসের খড় কুড়ার অস্থির উদয়। আবার 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। গড়েছে 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর। 3 জনে মিলে এই দেহটাকে তৈরি করেছে, 3 জন। সেই 3 জন ইঞ্জিনিয়ার কে কে? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। বললেন তুমি যদি না সরো আমি তোমাকে টেনে সরিয়ে দেবো। অর্জুন বললেন তাহলে তুমি আমাকে টেনেই সরিয়ে দাও। আর চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরে টান, আর হাতে ধরে টান দিচ্ছে, কিছুতেই এক চুল ওড়াতে পারছে না অর্জুনকে। আর অর্জুন এবার ছোট্ট করে আলতো করে একটু টান দিয়েছে, আর যেই টান দিয়েছে অমনি চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে, মাথার মুকুটটা খুলে গেছে, চুলগুলো খুলে গেছে। এক পিঠ সুন্দর কালো কুঞ্চিত কেশ, টানা টানা চোখ, অর্জুনের দিকে তাকিয়ে আছে। অর্জুন লজ্জা পেয়ে গেছে, ভেবেছিলেন রাজপুত্র, এ তো রাজকন্যা। বধূ কোনালো লাগলো
লাগলো চোখে, লাগলো চোখে মধু কোন আলো, লাগলো চোখে। চমকে গেলেন অর্জুন। চিত্রাঙ্গদা বললেন, কে 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 আপনি? অর্জুন বললেন, আপনি কে? আমি হলাম এই